এই মেশিনটিতে আপনারা 1 লিটার পেট্রোলে 3 থেকে 3.5 ঘন্টা মেশিনটি চালাতে পারবেন। মানে আপনারা যদি 1 লিটার পেট্রোল এই মেশিনটির মধ্যে দেন তাহলে কিন্তু আপনারা এই মেশিনটির সাহায্যে এই আখের রসের মেশিনটি 3 থেকে 3.5 ঘন্টা কন্টিনিউ চালাতে পারবেন। হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবারও একবার আপনাদের জন্য চলে এসেছি নতুন মেশিন, নতুন ব্যবসার আইডিয়া নিয়ে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই অটোমেটিক সুগার ক্যান বা আখের রস মেশিনের কথা ভেবে থাকেন বা নেওয়ার ইচ্ছা করে থাকেন, একটু বাজেট বেশির জন্য হয়তো আপনারা নিতে পাচ্ছেন না। সেই জন্যই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা কিভাবে খুব কম প্রাইসেও অটোমেটিক মেশিনের সেটআপ আপনারা করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন, এটি হচ্ছে একটি আখের রসের মেশিন বা সুগার কান মেশিন, যেটিকে আপনারা অটোমেটিকলি অপারেট করতে পারবেন এইরকম একটি ইঞ্জিনের সাহায্যে। প্রথমে আমি চলে আসছি মেশিনটিতে। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুগার ক্যান মেশিন। বর্তমানে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা চাইলে ম্যানুয়ালি অপারেট করতে পারবেন। এবং এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে রোলার আছে, রোলারটি কিন্তু ফুলি টোটালি SS304 গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি। এবং এর উপরে যে বডিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলিও কিন্তু টোটালি SS304 মেটেরিয়াল দিয়ে তৈরি। এবং এখানে কিন্তু আপনারা কতটা প্রেসারে আপনারা আখ থেকে জুস বার করতে পারবেন সেই সিস্টেমও দেওয়া আছে। দেখুন, এখান থেকে কিন্তু আপনারা প্রেসার অ্যাডজাস্ট করতে পারবেন। আমি চলে আসছি মেশিনটি কিভাবে অপারেট করে। এই মেশিন অপারেট করা সিম্পল। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি হাতে অপারেট করতে চান এইভাবে এইখানে আপনারা এটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে কিন্তু আপনারা মেশিনটিকে এইভাবে ঘোরালেই কিন্তু দেখুন এখানে কিন্তু রোলার ঘুরছে। এবং এখানে আপনারা আগ দিয়ে দিলে, আপনারা যখন এখানে আগ দিয়ে দেবেন, এখান থেকে আগ ঢুকিয়ে দেওয়ার পরে আপনার এই যে জায়গাটা আছে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনাদের আখের ছিবড়াটি বাইরে এসে বেরিয়ে যাবে। এবং আখের যে রসটি আছে, আখের রসটি আপনার এই যে দেখতে পাচ্ছেন ট্রে ফিল্টার, এই ফিল্টারের মধ্যে এসে জমা হবে। তারপরে কিন্তু এখানে একটি কল বা ট্যাপ লাগানো আছে, এই ট্যাপ আপনারা ঘোরালেই কিন্তু এখান থেকে আপনারা আখের রস পেয়ে যাবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ট্রে দেখুন, একদম এসে ট্রে আছে। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি আপনারা কিভাবে এই মেশিনটিকে অটোমেটিকলি চালাতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি একটি কম বাজেটের মধ্যে অটোমেটিক মেশিনের সেটআপ করতে চান তাহলে আপনারা এই ম্যানুয়াল মেশিনের সাহায্যে এটিকে অটোমেটিক করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আপনারা এই ম্যানুয়াল মেশিনটি নিয়ে তার সঙ্গে এই রকম একটি ইঞ্জিন সেটআপ করে এটিকে আপনারা অটোমেটিকলি চালাতে পারবেন। বন্ধুরা, এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন আপনাদের অনেক কাজেই লাগে, তবে আজ আমি আপনাদের মেনলি বলবো এই ইঞ্জিন দিয়ে কিভাবে আপনারা এই মেশিনটিকে অটোমেটিক করতে পারবেন, এবং তাও কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে। এবং এই মেশিনটি আপনারা যে কোনো ভ্যান বা ঠেলা গাড়িতে সেটআপ করে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান বা ঘুরে ঘুরে ব্যবসা কিন্তু আপনারা করতে পারবেন। প্রথমে আমি চলে আসছি এই ইঞ্জিন সম্বন্ধে একটু কিছু হালকা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের আমি প্রথমে বলে দিই কিভাবে ইঞ্জিনটি দিয়ে চালাতে পারবেন। দেখুন, এখানে হচ্ছে মেশিন আছে। এই মেশিনের যে দেখতে পাচ্ছেন পুলি লাগানো আছে, এই পুলিতে এবং এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের পেছনে যে শ্যাফট আছে, এই শ্যাফটের পেছনে আপনারা দেখুন এখানে লক লাগানোর জায়গা আছে। এখানে এই লক লাগানোর জায়গায় এরকম লকটি ঢুকিয়ে দেবেন। এই যে লকটি দেখতে পাচ্ছেন, এই লকটি ঢুকিয়ে দেবেন। এই লকটি এখানে ঢুকিয়ে দেবেন এবং তারপরে এখানে যে পুলিটি দেখতে পাচ্ছেন এরকম পুলি আপনারা এর মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন এখানে পুলি ঢুকে গেল। এবার আপনারা এই পুলি এবং এই মেশিনের পুলি, দুটো পুলি একটি বেল্ট দিয়ে জুড়ে দেবেন। যেমন এই যে বেল্ট আপনাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি, এরকম একটি বেল্ট দিয়ে আপনারা জাস্ট ওইখানে এবং এইখানে মেশিনটিকে একটু ঘুরিয়ে এইভাবে রাখলেই কিন্তু আপনারা বেল্টের এই দিকটা এই পুলিতে আপনারা লাগিয়ে দিতে পারবেন। মানে ঠিক এইভাবে আপনারা কিন্তু
এই পুলিতেও এটা লাগিয়ে দিতে পারবেন। লাগিয়ে কিন্তু আপনারা এই ইঞ্জিনটি স্টার্ট করে আপনারা এই মেশিনটি স্টার্ট করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এই মেশিনটি থেকে আপনাদের আর এই হাতের প্রেসার দিয়ে কষ্ট করে আপনাদের আখের রস করতে হবে না। সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনারা ইঞ্জিনের সাহায্যে এই মেশিনটিকে চালাতে পারবেন এবং এটি কিন্তু আপনাদের অটোমেটিক সিস্টেমটা খুবই অল্প প্রাইসের মধ্যেই আপনারা সেটআপটা তৈরি করে নিতে পারবেন। এবার চলে আসছে ইঞ্জিনটি। এই যে ইঞ্জিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন, মানে পেট্রোলে চলে। ইঞ্জিনটি কিভাবে স্টার্ট করতে হয় আপনাদের সামনে একটু তুলে ধরছি। বন্ধুরা, ইঞ্জিন স্টার্ট করার আগে আপনাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। সেগুলি হচ্ছে, ফার্স্ট, এই ইঞ্জিনের মধ্যে অয়েল লেভেল বা ফুয়েল লেভেল সমস্ত ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন। এই যে পোর্টগুলি দেখতে পাচ্ছেন এইখানে এবং এইখানে, এখান থেকে আপনারা ইঞ্জিন অয়েল ঢালবেন। ইঞ্জিন অয়েল ঢেলে আপনারা কিন্তু একটু চেক আপ করে নেবেন। দেখুন এখানে চেকিং এর ব্যবস্থাও করা আছে যে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক গেল কিনা। এবং এর জন্য যে ইঞ্জিন অয়েল লাগবে আমি সেটিও বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চেষ্টা করবেন এই ইঞ্জিনে 10W30 গ্রেডের যে ইঞ্জিন অয়েল হয় সেই ইঞ্জিন অয়েল লাগবেন। অ্যাপ্রক্স 600 ml এর মতো ইঞ্জিন অয়েল আপনার এখানে লাগবে। তাও কিন্তু আপনারা এখান থেকে চেক করার জায়গা আছে, চেক করে নেবেন একবার। তারপরে দ্বিতীয় হচ্ছে আপনাদের ফিল্টার ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন ফার্স্ট স্টার্ট করার আগে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এয়ার ফিল্টার এলিমেন্ট, ভেতরে ফিল্টার আছে, ফিল্টারটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনারা যখন মেশিনটি স্টার্ট করবেন তার আগে এখানে দেখুন এটি হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক। এখানে আপনারা পেট্রোল ট্যাঙ্কে পেট্রোল দিতে পারবেন। এটি হচ্ছে 3.6 মানে 3 লিটার 600 ক্যাপাসিটির পেট্রোল ট্যাঙ্ক। এবং এই মেশিনটিতে আপনারা 1 লিটার পেট্রোলে 3 থেকে 3.5 ঘন্টা মেশিনটি চালাতে পারবেন। মানে আপনারা যদি 1 লিটার পেট্রোল এই মেশিনটির মধ্যে দেন তাহলে কিন্তু আপনারা এই মেশিনটির সাহায্যে এই আখের রসের মেশিনটি 3 থেকে 3.5 ঘন্টা কন্টিনিউ চালাতে পারবেন। এবার চলে আসি মেশিনটি কিভাবে আপনারা স্টার্ট করবেন। স্টার্ট করার আগে ফার্স্ট দেখুন এখানে একটি সুইচ আছে, অন অফ সুইচ। দেখুন এখন যে কন্ডিশন আছে, এখন এটি আছে অফ পজিশনে। এটিকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু এটি অন পজিশন হয়ে গেল। তো ফার্স্ট স্টার্ট করার আগে আপনারা এই সুইচটিকে অন পজিশন করে নেবেন। তারপরে এখানে 3টি সুইচ আছে। ফার্স্ট যে কালো কালারের যে সুইচটি আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই যে কালো কালারের সুইচ আছে, এটি হচ্ছে ফুয়েল অন অফ সুইচ। আপনারা এই ফুয়েল অন অফ সুইচটিকে ডান দিকে সরিয়ে দেবেন, মানে ফুল সুইচটি একদম ফুল এইভাবে ডান দিকে চলে যাবে। এইভাবে ফুল ডান দিকে চলে গেল মানে আমার ফুয়েল অন অফ সুইচটি সাহায্যে আমি ফুয়েলটিকে ট্যাঙ্ক থেকে অন করে দিলাম। এর পরবর্তী যে সুইচটি আছে এটিকে বলা হয় চোক সুইচ। এই যে সাদা কালারের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোক সুইচ। এরপরে আপনারা চোক সুইচটিকে ক্লোজ করে দেবেন, বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে এরপরে যে সুইচটি আছে এই যে দেখতে পাচ্ছেন স্টিলের, এটি হচ্ছে থ্রটল সুইচ, মানে আমার আরপিএম এর সুইচ। এটিকে আপনারা ফুল ডান দিকে করবেন না, ডান দিকে করে জাস্ট হালকা একটু বাম দিকে, মানে চেষ্টা করবেন মিডিল পজিশনের মতো একটি পজিশনে রাখার। রেখে দেওয়ার পরে আপনারা তারপরে কিন্তু রিকয়েল থেকে আপনারা এটা জাস্ট টেনেই কিন্তু আপনারা মেশিনটি স্টার্ট করে দিতে পারবেন। এরপরে মেশিন স্টার্ট হয়ে যাওয়ার পরে মেশিন হালকা একটু ওয়ার্ম যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে চোক সুইচ আছে, চোক সুইচটিকে কিন্তু আবার ডান দিকে সরিয়ে এটিকে ওপেন করে দেবেন এবং তারপরে এই যে আরপিএম বা থ্রটল সুইচ আছে যেটি, এটির সাহায্যে কিন্তু আপনাদের যতটা আরপিএম দরকার সেই হিসাবে আপনারা সেট করতে পারবেন। এবার আপনারা বুঝবেন কিভাবে আমি আরপিএম সেট করবো। দেখুন আরপিএম আপনি যত এটা এদিকে সরাবেন আপনার আরপিএম বাড়বে, যত আপনি ডান দিকে নিয়ে যাবেন আপনার আরপিএম কমবে। তো সেই হিসাবে আপনারা অ্যাডজাস্ট করে এটিকে আরপিএম সেট করে নেবেন। এবং এরপরে যখন আপনারা এই ইঞ্জিনটিকে বন্ধ করতে চাইবেন তখন দেখুন এইখানে যে সুইচটি আছে অন অফ সুইচ, জাস্ট এই অন অফ সুইচ থেকে আপনারা এটিকে অফ করে দেবেন, আপনাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই দুটি মেশিন ইউজ করে একটি অটোমেটিক আখের রস মেশিনের সেটআপ তৈরি করতে পারবেন এবং একটি খুবই প্রফিটেবল ব্যবসা আপনারা শুরু করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই মেশিনগুলি পারচেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে এবং ডেসক্রিপশনে যে নম্বরটি যাচ্ছে ওই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই মেশিনগুলি পারচেস করে নিয়ে যান। এবং আরেকটি জিনিস, আপনারা কিন্তু এই মেশিনের সমস্ত পার্টস পেয়ে যাবেন, যেমন আখের রসের মেশিনেরও পার্টস পেয়ে যাবেন আপনারা। সাথে সাথে কিন্তু আপনারা এখানে ইঞ্জিনের পার্টসও কিন্তু আপনারা যদি এখান থেকে ইঞ্জিন পারচেস করেন তাহলে ইঞ্জিনের এরকম পার্টসও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন এই যে দেখতে পাচ্ছেন পিস্টন বা এই যে রিকয়েল ইউনিট, এই যে আপনার কার্বুরেটর
বা স্পার্ক প্লাগ এবং এইরকম যে আপনার চোখ সুইচ এই সমস্ত, বা আপনাদের এরকম বেল্ট পুলি এই সমস্ত জিনিসও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যদি আপনারা এখান থেকে মেশিন কিনে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি মেশিনগুলি নিতে চান তাহলে অবশ্যই নম্বরে কল করুন, কল করে মেশিনগুলি পারচেস করুন। এখানে আসুন, কোম্পানির নাম হচ্ছে A1 মেশিনারি, বাগনান, হাওড়া। এখানে আসুন, এখানে এসে মেশিনগুলি দেখুন, মেশিনগুলি পারচেস করে নিয়ে যান। তো বন্ধুরা, আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।